যারা আমার ক্ষতি করে খুব নিজেকে বড় ভাবতেছেন, আল্লাহর কাছে আমি দোয়া করি কখনো যেন আমার মতন পর্যায়ে আপনাদের না পড়তে হয়। যখন কেউ আমার মতন আপনাদের পিছনেও কেউ ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে, তখন হয়তো ফিল করবেন যে আমার আসলে কেমন কষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এটা আমার সেকেন্ড পেজ। আগের ইনাস ডায়েরি আমার যে আইডিটা ছিল ওটার কারণবশত ডিঅ্যাক্টিভেট করে রেখেছি। জানি না কখন ওপেন হবে, কি ওভাবে অফ থাকবে বলতে পারতেছি না শিওর। 1 বছর ধরে একটা পেজ রানিং করানো, প্রত্যেকদিন ভিডিও আপলোড দেওয়া, কত মেমোরিজ থাকে। তো যারা ক্ষতি করেছেন আমার, আল্লাহ যেন আপনাদের এই পর্যায়ে না নিয়ে আসে। শুধু আপনারা এতটুকুই বলবো, খুশি থাকেন। আমার পেজের পিছনে হয়তো আপনারা লাগতে পারবেন, কিন্তু আমার প্রতিভা বা আমার কষ্টকে আপনারা কখনো দমিয়ে রাখতে পারবেন না। আমি ইচ্ছা করলে 100টা আইডি খুলতে পারবো, আমি প্রত্যেকদিন কষ্ট করে আবার উপরে নিয়ে যাইতে পারবো আইডিটা। আগের আইডিটা হয়তো আমার অনেক মেমোরিজ ছিল, 8,000 ফলোয়ার ছিল, আমার খুব ভালো আর্নিং আসতেছিল, প্লাস আমার ভিউ খুব ভালো হচ্ছিল। তো কোনো আফসোস নাই, আমি সবসময় এটাই বিশ্বাস করি আল্লাহ হয়তো আমার জন্য উত্তম ভালো কিছুই রেখেছে, এই জন্য আজকের আমার এত কষ্ট। আজকে কষ্টর পরে ইনশাল্লাহ ফিউচারে আমি ভালো দিন পাবো। তো যাই হোক, আজকে সারাদিন কেমন গেল, কী করলাম সব থাকতেছে এই ভিডিওতে। অনেক গল্প করলাম, অনেক কথা বললাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে অনেকগুলো কাপড় ছিল, ওগুলো ওয়াশ করেছি। মেয়ের জন্য ডিম বয়েল করেছিলাম 2টা, সে শুধু সাদা অংশ খায়, কুসুম খায় না। জামাইয়ের জন্য আজকে চটপটি রান্না করেছি, বাসায় আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। কালকে আবার নবাবী সিমাই বানাইছিলাম। আমি যে ভিডিও করবো এরকম ভিডিও করার সুযোগই থাকে না, আমার হাজব্যান্ড এত পছন্দ করে, আগেই খেয়ে ফেলছে। আজকে দুপুরে 2 পদের তরকারি রান্না করেছি, আলু ভাজি এবং সুরমা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল রান্না করেছি, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। আজকে আমার বেশিরভাগ সময় রান্নাঘরে কেটেছে। অনেক দিন ধরে বাসায় চিরা ছিল, ওগুলো চিরা হালকা একটু গন্ধ হয়েছে, তাই ভাবলাম বাদাম চিরা ভেজে নেই। বাসার সব কাজ শেষ করে বাসা ক্লিন করে আমার হাজব্যান্ডকে বলতেছিলাম চলো এয়ারপোর্টের সাইডে যাই ঘুরতে। পরে 7টার কিছুক্ষণ আগে আমরা সবাই রওনা দেই। গিয়ে ওখানে আমার মেয়ে প্রচুর এনজয় করতেছিল। যশোর এয়ারপোর্টের সাইডের জায়গাগুলো অনেক সুন্দর। ওখানে ফেমাস একটা মালাই রুটি পাওয়া যায়, ওটা আমরা ট্রাই করতে যাই। প্রথমে দুধ চা খাই, এরপরে মালাই রুটি খাই। ট্রাস্ট মি, মালাই রুটিটা আমার কাছে একদম মজা লাগেনি, কারণ আমি রুটি বা দুধ কোনো কিছুরই ভক্ত না, এই জন্য আমার কাছে তেমন মজা লাগেনি। একটা রুটিতে 2টা মানুষ ইজিভাবে পেট ভরে যায়। চা এবং মালাই রুটি খেয়ে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দেই। এখানে আবার একটু নামার পরে এখানে আমার মেয়ে তো প্রচুর এনজয় করতেছিল। আমার একটু ঝাল খাওয়ার ইচ্ছা হচ্ছিল, কারণ দুধ খাওয়ার পর কেন জানি গা গুলেও গেছে আমার। তো পরে আবার চানাচুর মাখা নেই 10 টাকার, এই চানাচুর মাখাতে এত লবণ দিয়েছে, কিছুই করার নাই। পরে বাসায় আসলাম, আসার পর পুরো রান্নাঘরটা ক্লিন করলাম, সব মাঝামাঝি করে ওয়াশ করে একদম পরিপাটি করে রাখলাম রান্নাঘরটা। রাতের বেলা আমি আবার দুপুরবেলাতে চিরা ভেজেছিলাম, ওটা আবার চিনি দিয়ে মেখে ওভেনে 2 মিনিট কুক করে আবার ওটা খাইলাম। এত মজা লাগতেছিল, আর একদম গন্ধ বোঝাই যাচ্ছিল না, যেটা একটু গন্ধ হয়েছিল চিরাটা অনেকদিন বাসায় রাখার কারণে। এই তো রাতে 3টার দিকে আমার মেয়ে আমাকে জ্বালাচ্ছিল, মানে সে শোকেসের তাকটা খুলে ওর ভিতরে বসে আসার টিভি দেখতেছে। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।